আর এবার একটু আবহাওয়া দিকে নজর দেওয়া যাক। ৩রা মে পর্যন্ত বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যেখানে 2 মেদিনীপুর থাকছে, 2 বর্ধমান থাকছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে বীরভূমে সেখানেও কিন্তু ঠিক এভাবেই লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, হুগলি, নদিয়া, পুরুলিয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক এভাবে সতর্কতা জারি করা হয়েছে। আজকে কলকাতার ছবিটা কিরকম, কি বলছেন সাধারণ মানুষজন, পুরোটাই আমরা জানবো। রুমকি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমকি, কি ছবি এবং অবশ্যই হাওয়া অফিসের তরফ থেকে কি জানতে পারছো, কি পূর্বাভাস দেওয়া হচ্ছে? দেখো প্রিয়, হাওয়া অফিসের তরফ থেকে সকালবেলাতেই জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যে আজ সব থেকে গরম থাকবে এই মুহূর্তে এই মরশুমে। তার কারণ হচ্ছে আজ উষ্ণতম দিন হতে চলেছে প্রায় 41 ডিগ্রি, সকাল 11:30টার বেশি কিছু বাজে 41 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে শহর কলকাতায়। তার সঙ্গে লু বইছে, তাপপ্রবাহের সতর্কতা আগেই জারি করা হয়েছিল, যেখানে কলকাতার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছিল এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে লাল সতর্কতা ছিল। এই মুহূর্তে শহর কলকাতার অধিকাংশ রাস্তায় কার্যত বলা চলে শুনশান। এই মুহূর্তে ধর্মতলায় রয়েছে পিউ, এই সময় ব্যস্ততম সময়, কিন্তু সেই সময়ই শহর কলকাতার অধিকাংশ ব্যস্ততম রাস্তা কিন্তু শুনশান। যারাও বেরিয়েছেন তারা খুব প্রয়োজনে বাইরে বেরিয়েছেন এবং সেরকমই যারা বেরিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা নেওয়ার চেষ্টা করবো। দাদা, কোথায় কোথায় যাচ্ছেন এই গরমে তীব্র তাপপ্রবাহ? এই গরমে আমি কি করব, আমাকে তো অফিস যেতেই হবে, না গেলে তো আবার অ্যাবসেন্ট হয়ে যাবে, এই জন্য আমি যাচ্ছি। কিন্তু এই গরমে আমি কি ভাবছি, কি হচ্ছে আমি নিজে বুঝতে পারি, আর কি বলবো আমি। একেবারেই প্রিকশন নিয়ে কিন্তু বহু মানুষ যারা রয়েছেন তারা বেরোচ্ছেন। দাদা, এই গরমে বেরিয়ে পড়েছেন, তীব্র তাপপ্রবাহ, লু বইছে, সমস্ত প্রিকশন নিয়েছেন তো? আমি সকাল 5টার সময় থেকে একেবারে পিউ, আমরা কলকাতার ছবিটা দেখাচ্ছি যেখানে তীব্র তাপপ্রবাহ এবং আমাদের সঙ্গে কলকাতা থেকে একদিকে যেমন রয়েছেন রুমকি, অপরদিকে সৈকতও রয়েছেন কলকাতার অপর প্রান্ত থেকে। এর পাশাপাশি জেলার দিকেও নজর রাখতে হবে পিউ। জেলা থেকে রয়েছেন বাঁকুড়া থেকে রয়েছেন মৃন্ময় আমাদের সঙ্গে, এর পাশাপাশি পুরুলিয়া থেকে রয়েছেন অরবিন্দ এবং রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত, যেমনটা বলছিলাম আমি। এবারে কলকাতার আরো একটা প্রান্তের ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করব সৈকতের সঙ্গে। সৈকত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? সাধারণ মানুষ তারা কি বলছেন, গরম থেকে বাঁচার জন্য তারা কি কি করছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকায় এবং এখানে এই এলাকাটা ট্যাংরা লোকেশনে, ট্যাংরা হিসাবে দেখাচ্ছে। আমার মোবাইলের চিত্র, মোবাইলে যে ওয়েদার আপডেট, একেবারে লেটেস্ট ওয়েদার আপডেট, সেটা দেখানোর চেষ্টা করব। 41 ডিগ্রি তাপমাত্রা এবং ফিলস লাইক 47, অর্থাৎ 41 ডিগ্রি তাপমাত্রা এই ইএম বাইপাসে মেট্রোপলিটন সোসাইটির ওপর এবং ফিলস লাইক 47 ডিগ্রি, অর্থাৎ মনে হচ্ছে যেন 47 ডিগ্রি তাপমাত্রা। শুধু তাই নয়, 12:30 থেকে 1টার মধ্যে এই তাপমাত্রাটা, লেটেস্ট আপডেট অনুযায়ী 12:30 থেকে 1টার মধ্যে এই তাপমাত্রাটা 42 থেকে 43 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবং সাধারণ মানুষজন এবং বেশিরভাগ জেলাতে যেভাবে 45 ডিগ্রির উপরে তাপমাত্রা গেছে, সেক্ষেত্রে কতদূর এটা এগোবে তা কিন্তু অনুমান করাও দূর হয়ে যাচ্ছে এই মুহূর্তে। তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে আমরা শহর কলকাতা থেকে একটুখানি আমরা বাঁকুড়ার দিকে যাবো, সেখানে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, বাঁকুড়ার প্রথম থেকে তীব্র তাপপ্রবাহ সেখানে চলছে এবং অবশ্যই নাস্তানাবুদ হচ্ছেন মানুষজন। আজকে সেখানকার সামগ্রিক ছবিটা কিরকম, কি বলছেন সাধারণ মানুষজন? একেবারেই আমরা মৃন্ময় তোমার কাছে আবারও আসবো, তবে এই মুহূর্তে আমরা একবার পুরুলিয়ার ছবিটা দেখে নেই। পুরুলিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ, রয়েছেন আমাদের সঙ্গে। অরবিন্দ, পুরুলিয়াতে আজকে তাপমাত্রা কত এবং সাধারণ মানুষ এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক কি কি করছে? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে আজকে পুরুলিয়ার এখন অবধি সর্বোচ্চ যে তাপমাত্রা তা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু তারা বাড়ির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টা করছেন, কারণ এই যে তীব্র দাবদাহ, সেই দাবদাহে একেবারে পুড়ছে পুরুলিয়া, এটা কিন্তু বলা যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে জলসংকট দেখা দিচ্ছে, কারণ পুরুলিয়াতে ইতিমধ্যে জলস্তর নিচে নেমে গিয়েছে, যার কারণে সমস্যায় পড়ছেন পুরুলিয়ার মানুষ। পৌরসভা এলাকাও একই
চিত্র পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে দেখতেই পাচ্ছ। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে এভাবে কিন্তু ট্যাঙ্ক দিয়ে পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু জল সরবরাহ করা হচ্ছে, কারণ পাইপলাইন দিয়ে যে জল সরবরাহ করা হয় সেই জল সরবরাহ কিন্তু ইতিমধ্যেই অনিয়মিত হচ্ছে, যার কারণে এই ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে। যারা রয়েছেন এখানে জল সরবরাহ করছেন তাদের সাথে আমরা কথা বলে নেব, তারা কি বলছেন জেনে নিই তাদের কাছ থেকে। দাদা, আপনি তো রয়েছেন, দাদা জল সরবরাহ করছেন, মানে কিভাবে করছেন? এখন ওয়ার্ডে ওয়ার্ডে কয়েকটা জায়গাতে দেওয়া হচ্ছে, আর পরবর্তীকালে দেওয়া আরো যেমনি হ্যাঁ ট্যাঙ্কার মারফতও দিচ্ছে। একেবারে পুরুলিয়া যেমন চড়ছে পারদ, অন্যদিকে প্রত্যেকটা জেলার একই সঙ্গে কিন্তু কলকাতার ছবিটা আমরা দেখলাম। একদিকে ভোটের উত্তাপ এবং তারই পাশাপাশি একেবারে বলা যায় যে গরম তাওয়ায় পুড়ছে এই আবহাওয়া জেরে গোটা বাংলা। প্রত্যেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে। অবশ্যই অন্যান্য খবরের দিকে আমরা নজর রাখবো, কিন্তু ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ হাইকোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন। প্রিয়াঙ্কা, কি কারণে এই বিক্ষোভ? আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবো, তবে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে হাইকোর্টে, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাইমারি টেট মামলা শুনানি এবং শুনানির পরই চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দেখুন একবার সেই ছবিটা। হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ, প্রাইমারি টেট মামলা শুনানির পর চাকরি প্রার্থীদের বিক্ষোভ।